গ্রামের এক কোণে ছোট্ট একটি কাঁচা ঘরে থাকত রাথি নামের এক কিশোর। তার বাবা অনেক আগে মারা গেছেন। মা সেলাই করে কোনোভাবে সংসার চালাতেন। রাফি মাদ্রাসায় পড়ত এবং খুব শান্ত স্বভাবের ছিল। একদিন সকালে মা বললেন, বাবা রাফি, ঘরে চাল শেষ, আজ যদি একটু কাজ পেতে ভালো হতো। রাফি মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, মা, চিন্তা করো না, আল্লাহ আছেন, আমি চেষ্টা করছি। সে বাজারের দিকে রওনা দিল। পথে সে মনে মনে দোয়া পড়ছিল, হে আল্লাহ, আমাদের সাহায্য করুন। বাজারে গিয়ে সে কয়েকজন দোকানদারের কাছে কাজ চাইল, কিন্তু সবাই বলল, আজ কাজ নেই। রাফির মন একটু খারাপ হল। সে ভাবল, এখন কি করব? ঠিক তখনই তার চোখে পড়ল রাস্তার পাশে পড়ে থাকা একটি কালো ব্যাগ। সে ব্যাগটি তুলে নিল। খুলে দেখে ভেতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। রাফির বুক ধড়ফড় করতে লাগল। সে নিজেই নিজেকে বলল, এই টাকা দিয়ে তো মায়ের ওষুধ, খাবার সব কিনতে পারব। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল মাদ্রাসার হুজুরের কথা। অন্যের হক নষ্ট করলে দুনিয়াতে লাভ হলেও আখেরাতে ক্ষতি হবে। রাথি গভীর শ্বাস নিয়ে বলল, না, এটা আমার নয়, আমি ফেরত দেব। ব্যাগের ভেতরে একটি ঠিকানা লেখা ছিল। সে সেই ঠিকানায় গেল। দরজায় কড়া নাড়তেই এক মধ্যবয়স্ক লোক দরজা খুললেন। লোকটির চোখে উদ্বেগ স্পষ্ট। রাফি জিজ্ঞেস করল, চাচা, আপনি কি আপনার কোনো ব্যাগ হারিয়েছেন? লোকটি উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ বাবা, আমার খুব জরুরি কাগজপত্র আর টাকা ছিল, তুমি কি পেয়েছ? রাফি ব্যাগটি এগিয়ে দিয়ে বলল, জি, এটা কি আপনার? লোকটি ব্যাগ খুলে দেখে আনন্দে কেঁদে ফেললেন। আলহামদুলিল্লাহ বাবা, তুমি না পেলে আমি বড় বিপদে পড়তাম। তিনি রাফির মাথায় হাত রেখে বললেন, তুমি কত টাকা চাও? আমি তোমাকে পুরস্কার দেব। রাফি লজ্জা পেয়ে বলল, চাচা, আমি কোনো পুরস্কার চাই না, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। লোকটি বিস্মিত হয়ে বললেন, এখনও এমন সৎ ছেলে আছে? তিনি জোর করে কিছু টাকা দিতে চাইলে রাফি বলল, আপনি যদি আমাকে দোয়া করেন সেটাই আমার জন্য যথেষ্ট। লোকটি বললেন, তোমার নাম কি? আমার নাম রাফি। লোকটি হাসলেন, রাফি, আজ থেকে তুমি আমার ছেলের মতো। আমি শহরে একটি বইয়ের দোকান চালাই। তুমি কি পড়াশোনার পাশাপাশি সেখানে কাজ করতে চাও? রাফির চোখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি চাচা, তাহলে তো আমি মাকে সাহায্য করতে পারব। লোকটি বললেন, হ্যাঁ বাবা, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। রাফি বাড়ি ফিরে সব ঘটনা মাকে বলল। মা আবেগে কেঁদে ফেললেন। বাবা, তুমি আমার মুখ উজ্জ্বল করেছ, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। রাফি মায়ের হাত ধরে বলল, মা, আজ বুঝলাম আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো নিরাশ করেন না। কিছুদিনের মধ্যে রাফি বইয়ের দোকানে কাজ শুরু করল। মালিক তাকে খুব স্নেহ করতেন। রাফি মন দিয়ে কাজ করত এবং পড়াশোনাও চালিয়ে যেত। ধীরে ধীরে তাদের সংসারে অভাব কমে গেল। একদিন সেই লোকটি রাফিকে বললেন, বাবা রাফি, আমি তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসি, তোমার সততা আমাকে শিক্ষা দিয়েছে। রাফি হাসল এবং বলল, চাচা, সবই আল্লাহর দয়া। গল্পের শেষে রাফি বুঝল, দুনিয়াতে কষ্ট আসতেই পারে, কিন্তু ঈমান আর সততা থাকলে আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না।